ঠিক হয়েছে না বিচার পড়ে বেরো ভাই কি করছো স্যার লাম্বা বিটে যা ভাই যা বিটে ভাই ছাড়েন ভাই। আরে কিসে তোরা মারামারি করতেছিস কেন? রাফসান ভাই, ও রাফসান ভাই, ভাই আছেন নাকি? রাফসান ভাই, কি ব্যাপার রাফসান ভাই ডাকো কেন? কোনদিন দেখছো এই সময় ভাই বাড়িতে থাকে? আরে আমি তো জানি এই সময় রাফসান ভাই বাড়িতে থাকে না, আর রাফসান ভাইয়ের খোঁজার উচিলে তো তোমার লগে একটু দেখা করতে আইছি। তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি, আর তোমার আমার জুটি যে সালমান শাহর স্বপ্ন আছে না, পুরো মোটো হিট হয়েছে, মুখে মুখে এত আর ভালোবাসার কথা কওয়া লাগবে না। আজ পর্যন্ত কোনোদিন হাতে করে একটা ফোন দিয়েছ তোমার লাগিয়া? কেউ যে পরশু দিন তোমার দিলাম না আমি। ও হ্যাঁ মনে পড়ছে, দিছো তো। ওই যে ব্র্যাক স্কুলে পোয়া পয়েন্টটা কাগজ দিয়ে ফুল বানায় না, ওই ফুল দিছো। এই তুমি না সবসময় সাকিবের লাগে ঘুরো, ওর কাছ থেকে কিছু শিখতে পারো না? ও কত সুন্দর বাগান থেকে তাজা তাজা ফুল নিয়ে অন্যান্য লাগিয়া, তুমি শিখতে পারো না ওর কাছ থেকে? ঠিক আছে তাহলে এখন থেকে তোমার তাজা ফুল দিব, সমস্যা নেই। কিরে শান্ত, তুই এবারে উড়ানে কি করস? ও ভাই ওই যে আপনার বাসায় যে সংবাদ দেখবার আইছিলাম। সংবাদ দেখতে আইছিস না? পরের বার কোন সময় এবারে উড়ানে তুই পারাকবি না, যা আমার বাড়িতে বেরো। কে ভাই আমি কি করছি? আমার কি দোষ? কি করছস জানোস না? তোর আর সাকিবের লেগে তুই গ্রামের মধ্যে যত বড় বড় অঘটনগুলো ঘটতাছে, তোদের জন্য আজকে চেয়ারম্যানের পোলার লগে সাথীর বিয়ে হইতাছে। ভাই আপনি এটি কি কইতাছেন বুঝলাম না, মানে আমার আর সাকিবের লেগে গেলে হইতে যাবো কেন? কেন হইতাছে জানোস না? তোরা দুইটাই তো মূল দোষী। ওই দিন রাতের বেলা তোরা যদি মিরাজের লগে কাহিনীটা না করতি, গ্রামের সবটির সামনে ওরা আমাকে গায়ে হাত তুলতো না, রাতের অন্ধকার ওরা সাথীরে তুলে লয়ে যেত না। তোরা জানতি আমি সাথীরে ভালোবাসতাম। ভাই আমি জানি, আমরা জানি যে আপনি সাথীরা ভালোবাসেন, তাহলে আঙ্গরে দোষ দিতেছেন কে? দোষ তো আপনার নিজে। এই যে এত বড় কাহিনী হইছে, আপনি নায়কের মতো লাভ দিয়ে যায় মারামারি করে সাথীর উদ্ধার করলেন না কেন? আপনি করছেন কোন? আর একটা কথা কবি না, তোর আমি ইচ্ছা মতো কারামো, যা আমার বাড়িতে বেরো। না ভাই আমি যাবো না। আর ভালো হয়েছে যে সাথীর লগে চেয়ারম্যানের পোলার বিয়ে হইব না, চেয়ারম্যানের একবার উচিত শিখা হইব। ঠিক হয়েছে না বিচার পড়ে বেরো। ভাই ভাই কি করছো স্যার? লাম্বা বিটে যা ভাই যা বিটে যা। ভাই ছাড়েন ভাই। আরে কিসে তোরা মারামারি করতেছিস কেন? স্যার দেন আপনার বাসায় আইছি, আর ওই যে রাফসান ভাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছে। কি রে আফসান, তুই শান্তরে বাইর করে দিতেছিস কেন? কেন দিমু না আব্বা? ওরা সাকিবের লেগে গ্রামের মধ্যে কত অঘটন করতেছে দেখছো একবারও? অগুদিটার লেগে আজকে এত কিছু হইতাছে গ্রামের ভিতরে, তো অগরে বাইর করবো না তো কি করবো আমি? কি করছে ওরা? ওরা যা করছে ঠিকই তো করছে, অন্যায়ের প্রতিবাদ করছে। এই চেয়ারম্যানের লাইগা আমার স্কুলের মাস্টারিটা বন্ধ হয়ে গেল, বাড়িতে আমি প্রাইভেট পড়াতাম পোলা বাইন রে, সেটাও বন্ধ হয়ে গেছে। কেউ তো কোনো প্রতিবাদ করে নাই। ওরা যা করছে ঠিকই করছে, ভালোই করছে। ও ওরা তো ঠিকই করছে, দাও তাহলে আশ করে দাও, আরো আশ করে দাও করে। আমার কাছে দাও। কিছু ভালো লাগে। আরে কই যাও? এই খারাও না, কই যাইতেছো তুমি? কোরবান আলীর দোকানে যাই তেল আনতে। তেল আনতে তোমার যাওয়া লাগবে না, তো আমি দিয়ে যাও। কি তোমার তো লাগবো না। আচ্ছা, তোমার কি হয়েছে আমার কত? কি কি সমস্যা কি? তুমি আমার কেমনে কথা বলতেছো? কেউ কিছু কইছে? আমার উপর তুমি এরকম চেকতে রয়েছো? হ্যাঁ আচ্ছা তুমি একটু কত, তোমার এই মন পাওয়ার লেগে আমি কি করিনি বলতে পারবো? এই চেয়ারম্যানের বলা ওরা বিড়েছি, মিরাজের মই চুনকালি দিছি, তারপর তোমার বড় বোনের চেয়ারম্যান বাড়িতে বিয়ে দিছি। আর কি করলে আমি তোমার মনটা পাবো একটু বুঝাই তো। শোনো, আরে এত বিরক্ত হইও না, আসল আমাকে তো বাকি আছে। তোমার বোনের যে বিয়ে দিছি না, তোমার বোনের বিয়ের পরে তো আসল আমাকে হইব। তোমার মাইজা বোন এই গ্রামে নিয়ে, তোমার মাইজা বোন এই গ্রামে আইলে তো বুঝোই পুরো গ্রামে তুফান তুলে ফেলে। তোমার কাছে কি সবকিছু খুব সহজ মনে হইতাছে? সহজই তো, সবকিছু কত সুন্দর ভাবে পরিপাটি ভাবে হইতেছে। সহজ ভাবে সহজ, কঠিন ভাবে কঠিন, আর কোনো ঝামেলাই নেই। ঝামেলা তো আছে। এখন যদি আমার বোনের বিয়াটা হয়ে যায়, তখন আমার বোনের যদি বিয়ার পরে ওরা অত্যাচার করে, তুমি কি করবা? তুমি তো কিচ্ছু করবা না। ওর কাছে মানুষ মারতে একটা মিনিটও লাগে না, ওরা যে কোনো সময় মানুষ মারতে পারে। আমার বোনটারে যদি গলা টিপ দা মাইরা ফালায়, তুমি তো কিচ্ছু করবা না, তুমি তোমার মতোই থাকবা, তোমার পাখি শিকার করবা তুমি। কইলি হইছে নাকি যে যার ইচ্ছে তারে মারি ফেলাইবো? চেয়ারম্যান হইছে তো কি হইছে? এত সোজা না। আগের দিন আর নাই, আগের দিন বাগে খাইছে, চাইলেই কাউরা মারতে পারবে না। মারুক না দেখি, তারপর মজা দেখামু। ও আমার বোনটারে মাইরা ফালানোর পরে মজা দেখাইতে চাও? মজা দেখাইলে আগেই দেখাইতে হয়। যারা হিরো তারা আগেই কাজ করে, পরে না। তুমি না আমার বুঝতে আসো না। তোমার তোরে বেটা সারা গ্রামে খুঁজতেছি, আর তুই এদিকে প্রেম করতেছস? কই প্রেম করছিস? আমি কি প্রেম করতেছি নাকি? আমি তোর এই সাথীর বিয়ের লই বুঝাইতেছি।
কিন্তু ঝামেলা তো একটা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? হ্যাঁ পরে কর। তুমি আমি যাও তোমার পরে কত কম নিজের আসুন নাই কি হয়েছে কত? আরে রাফসান ভাইকে বাসায় গেছিলাম, হ্যাঁ আমার গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দিছে বাসা থেকে। রাফসান ভাই তোর গাপ ধরে বাইর করে দিবি কে কোন বলদামি করছিস? তাহলে আমার লগে কিছু করছ না উল্টা পাল্টা? আরে ভাই লাম হাটাম্বা কোনো বিষয় না, ওই সাথের চেয়ারম্যানের পোলা বিয়ে করতেছে না, সব দোষ নাকি আমার উপর সব দোষ চাপাই দিতেছে। এই ঘটনা তোর দোষ দিয়েছে মানে কি আমি বাকি আছে? আমার তো সেম, আমারও তো তাহলে দোষ দিবে। স্যাক খাইছে না 2-4 দিন এমন উল্টা পাল্টা পকবে, ওইসব গোনায় ধরবি না। ওই ঠিক হইব না বুঝছস, আমি আর বাসায় জীবনও যাবো না। যাবি না মানে? এই বলত যাবি না কেন? এই তুই আমার বিয়ে করবি না? আর রাফসান কেন? রাফসান ছিল আমার বড় ভাই, রাফসানের বড় ভাইয়ের তোর ধরা লাগবে না আমার পড়াইতে চাইলে? প্রেম জিনিসটা কি জানোস? প্রেম জিনিসটা হচ্ছে লাইগে থাকা, না লাইগে থাকলে তুই জীবনও পারবি না। তোর যতই মারুক কাটুক তোর লাইগে থাকতে হবে। এইসব ব্যাপারগুলো আমি বুঝি দেখে এই গ্রামে আমার সবাই ওয়ান পিস করে রোমান্টিক বয়। রোমান্টিক ব্যাপার স্যাপার তো তুই বুঝবি না, এগুলো এত কঠিন জিনিস তোর বোঝার কথাও না। সমস্যা নাই, বলদামি করে যেহেতু একটা ঝামেলা করেই ফেলাইছো, বন্ধু আছি, বন্ধু সমস্যা সমাধান করে ফেলবো। আজকে রাতের বেলা যখন আলি প্লেট দেখতে যাবো রাফসানুর লাগে তোর আমি মিলমিশ করে দেবো, ঠিক আছে? চল চা খাই দেবো, চল।